যাচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। গতকাল খগেন মুর্মু শঙ্কর ঘোষের পর আজকে মনোজ রাও একেবারে এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো আরো এক বিজেপি বিধায়ককে। ক্ষোভের মুখে কুমারগ্রামের বিজেপি বিধায়ক, তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতন হাতাহাতি, চরম উত্তেজনা অসম বাংলার সীমান্তের বৃত্তিবাড়িতে। বিজেপি বিধায়ক মনোজ রাওকে একেবারে দেখুন সেই ছবি, যখন বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি, চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে অসম বাংলার সীমান্তের বৃত্তিবাড়িতে। ঠিক কি ঘটেছে, কি কারণে পরিস্থিতি এই উত্তপ্ত জায়গায় পৌঁছলো, তপন দেব রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি জানাবেন বিস্তারিত। তপন, দেখুন কালকেও কিন্তু একইভাবে ত্রাণ দিতে গিয়ে সকলেরই জানা আছে যে গত রবিবার যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই দুর্যোগের ফলে বহু মানুষ কিন্তু জলস্রোতে জলে আক্রান্ত হয়েছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে এবং যারা এই জলের ফলে যাদের প্রভাবিত হয়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু বিজেপির তরফ থেকে গতকালও কিন্তু মনোজ রাও মাঝের ডাবরি এলাকায় গিয়েছিলেন এই ত্রাণ নিয়ে। সেখানেও কিন্তু মাঝের ডাবরিতেও গতকালও কিন্তু মনোজ রাওকে আক্রান্ত হতে হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু মনোজ রাও 5 জন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করেছে রীতিমতো। আজ যখন কুমারগ্রাম সীমান্তের বৃত্তিবাড়িতে, যেখানে মানুষ এই জলের ফলে কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছিলেন দুদিন ধরে, তাদেরকে ত্রাণ দিতে তিনি গিয়েছিলেন, সেখানেও কিন্তু আজকে কিন্তু এই তৃণমূল নেতাদের হাতে কিন্তু আক্রান্ত হয়েছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে, যেখানে রীতিমতো মনোজ রায়ের যে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো হাতাহাতি এবং তারা যে তৈরি হয়েছিল তৃণমূলের কিছু কর্মীর সঙ্গেও কিন্তু একদম বাঁশ নিয়ে মারামারি হয়েছে গোটা এলাকায়। কিন্তু সেখানে রাজ্য পুলিশের কোনো নিরাপত্তা রক্ষীকে দেখা যায় না, কোনো পুলিশের কোনো কেউ উপস্থিত ছিলেন না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে কুমারগ্রাম এবং বারোবিশা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছে। এখনো পর্যন্ত বৃত্তিবাড়ি এই অঞ্চলে কিন্তু চরম উত্তেজনা রয়েছে, দুপক্ষ রীতিমতো দুপাশে কিন্তু লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লাঠি নিয়ে হাতাহাতি অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল এই বৃত্তিবাড়ি অঞ্চলে। এমন পরিস্থিতিতে ফলে স্বভাবত কারণে সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, একটা চরম উত্তেজনা রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে এই মুহূর্তে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য মানুষের পাশে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আহ্বান জানিয়েছিলেন, তাকে চুরি মেরে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতারা এবং সেখানে কিন্তু একজন বিধায়ককে কিন্তু অভিযোগ উঠছে বৃত্তিবাড়িতে উত্তেজনার পরিস্থিতি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, আজকে খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী পৌঁছে যান, আর এরই পাশাপাশি এই মুহূর্তের যে ছবি আমরা দেখছি কুমারগ্রামে, সেখানে মনোজ রাও ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন, চরম বিক্ষোভের মুখে পড়েন। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। দেখুন, বাংলায় একটা কথা আছে, জুতো মেরে গরু দান। মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে গেছেন, এর ফলে কার লাভ হবে? খগেন মুর্মুর কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কালকে হয়তো আমি বিছানায় পড়ে থাকবো, এরকম কোন তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর আক্রমণে উনি আবার হয়তো দেখতে যাবেন। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে আছেন, তিনি আমাদের পুলিশ ফোর্সের প্রধান, তারপরেও 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কেন একজন অপরাধী অ্যারেস্ট হলো না? কেন একজন হারমাতকে গ্রেফতার করতে পারলো না মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে, তার নির্দেশে কাজ করা পুলিশ? এই জুতো মেরে গরুদান করে কি হবে? খগেন মুর্মুর তো কোনো লাভ হবে না। এই অপরাধিক মানসিকতার লোক, তাদের তো কোনো গ্রেফতার হওয়া, তাদের কোনো শাস্তি কিছুই তো হচ্ছে না।
উনি তৃণমূল কংগ্রেসকে নিচে একদিকে বলে দিয়েছেন বিজেপিকে দেখলে মারপিট করো, বিজেপির নেতাদেরকে মারো, পাথর ছোড়ো, আর অন্যদিকে উনি খগেন মুর্মুকে দেখতে যাচ্ছেন। আমার মনে হয় এই নাটক করার থেকে ওনার উচিত প্রশাসনকে শক্ত হাতে সামলানো। যারা এই ধরনের কাজ করেছে, আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের সাংসদ হোক, বিজেপির সাংসদ হোক, বা অন্য কোনো রাজনৈতিক দলের সাংসদ হোক, কারো উপরে এই ধরনের হামলা হওয়া উচিত নয়, যে ধরনের হামলা খগেন মুর্মুর উপর হয়েছে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।